সালাত, সিয়াম, জাকাত, হজ, কোরবানি এগুলো মোহাম্মদী ইসলামের অন্যতম স্তম্ভস্বরূপ। কিন্তু উম্মতে মোহাম্মদী সালাত, সিয়াম, জাকাত, হজ, কোরবানি এসব বিষয়ের প্রকৃত কোরআনিক দর্শন সম্পর্কে অনেকটাই অজ্ঞই বলা চলে। সুফি সাধক সদরুদ্দীন চিশতির গ্রন্থের আলোকে কোরআন দর্শনের আলোকে সালাত, সিয়াম, জাকাত, হজ, কোরবানি সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। সিয়াম, জাকাত, হজ, কোরবানি এবং অন্যান্য সকল ধর্ম অনুষ্ঠানের মূল চাবিকাঠি হল সালাত। ধর্ম অর্থ ফিনোমিনন, সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার সব কিছুকেই ধর্ম বলে। ধর্মগুলির প্রতি মোহাবিষ্ট হয়ে মস্তিষ্কে ধরিয়া রাখিলে সেইগুলি মানুষকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে। ইহাকে বলা হয় সংস্কার বা শিরিক। সুতরাং মনের মধ্য দিয়ে আগমনকারী ধর্মসমূহের মোহ গ্রহণযোগ্য নহে, বরং পরিত্যাজ্য। ধর্মের মোহ পরিত্যাগ করিবার অনুশীলনকেই প্রকৃত অর্থে কোরআনের দৃষ্টিতে সালাত বলে। সিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ। পরিত্যাগ করিবার অনুশীলন বা পদ্ধতি হইল সালাত। জাকাত অর্থ আমিত্বের উৎসর্গ। আমিত্বের উৎসর্গ কখনো হইতে পারে না যদি ধর্মসমূহকে মোহ দ্বারা ধরিয়া রাখা হয়। ধরিয়া রাখিলে পুনর্জন্মের উপাদান সৃষ্টি হয় এবং তাহা দ্বারা মানবীয় অস্তিত্ব বা আমিত্ব দীর্ঘায়িত হয়। এইরূপ দুষ্ট আমিত্বের নিরসন করিতে চাহিলে সালাত করা অপরিহার্য। সুতরাং জাকাতের চাবিকাঠিও সালাত। এই কারণে সালাত ও জাকাতের উল্লেখ কোরআনে বহুবার একই সাথে এবং অবিচ্ছেদ্যভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে বলা হচ্ছে হজ্জুল বাইতা, অর্থাৎ গৃহটির হজ করো। হজ অর্থ হচ্ছে অনু অনু করিয়া খুঁটিয়া খুঁটিয়া দেখা, আপন মানব দেহ ও মনকে অনু অনু করিয়া দেখা। বিশ্ব মানব দেহের প্রতীক জাহিরি ঘর হইল কাবা ঘর। নফস দর্শন তথা আত্মদর্শনকেই সালাত বলে। নফস দর্শন অর্থ অসারতা দর্শন, অনাত্ম দর্শন। সুতরাং সালাত এবং হজ একই বিষয়ের দুই রূপ বা দুইটি পর্যায় মাত্র। হজ আত্মদর্শনের তথা আত্মত্যাগের চরম পর্যায় এবং সালাত হইল উহার প্রাথমিক এবং মৌলিক পর্যায়। সালাত সংসার জীবনের মধ্য থাকিয়া গৃহের সহায়ক পরিবেশের মধ্যে ধর্মসমূহের স্বরূপ দর্শন করা, আর হজ বিশ্বনাগরিক হয়ে অসীম মহাপ্রকৃতির মধ্যে গৃহহারা অবস্থায় আপন রূপ দর্শন লাভ করা। হজ সমাপনের দ্বারা পরিপূর্ণ আত্মদর্শন লাভ করিয়া পরমের জ্ঞানে জ্ঞানী হইয়া মানব সেবায় আত্মনিয়োগ করিবার নামই হচ্ছে কোরবানি। সুতরাং সালাতের অনুশীলন ব্যতীত কোরবানি করা অসম্ভব। এই রূপে দেখা যায় সালাত কোরবানির চাবিকাঠি। কোরআনে কোরবানি বলতে তথা কোরবানিকে বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তাহা হলো জবেহ। এখন জবেহ অর্থই হচ্ছে পবিত্র করা বা শুদ্ধ করা। জিন এবং ইনসান জাতির মস্তিষ্কের অপবিত্রতা এবং কলুষ কালিমা ধোলাই করিয়া শুদ্ধ ও পবিত্র করিয়া তুলিবার জন্যই কোরবানি। সমাজ শুদ্ধির জন্য প্রতিটি সমাজের দুই একজনকে কোরবানি হতেই হবে।